কথাকে ফিরিয়ে আনতে মোক্ষম চাল দিল অগ্নি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে অগ্নি কথাকে নিয়েই ভাবছিল, আর এটা মনে মনে ভাবে যে কথা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আর আমি ওকে কোনো কষ্ট পেতে দেব না। আর এদিকে কথা ভাবে পাচক মশাইয়ের মায়ের যখন স্মৃতি ফিরেই এসেছে, তখন এবারে আমাকে এখান থেকে যেতে হবে, কারণ আমি যদি এখান থেকে না যাই তাহলে পাচক মশাইয়ের মা পাচক মশাইকে আবারও বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না, কিন্তু সেটা তো আমি হতে দেব না। উনি যেটা চেয়েছেন সেটাই হবে। অন্যদিকে আক্কিরও মনের অবস্থা খুব একটা ভালো না। তখনই কথা বলতে শুরু করে দিয়েছে জুনি, আর বলে, দেখুন অঙ্কিতবাবু, আপনি যদি এত সহজে ভেঙে পড়েন তাহলে কি করে হবে? আপনি এত সহজে ভেঙে পড়বেন না, আমরা সবাই আপনার সাথে আছি। কিন্তু আক্কিকে কেউই বোঝাতে পারছে না। তখন চলে এসেছে অগ্নিরা। এরপরই প্রত্যয় বলে, হ্যাঁ রে আক্কি, আমাদের কায়দা কানুনে একটা নিয়ম আছে যে এইখানে মন খারাপ করে থাকা যায় না। একজনের সমস্যা হলে সবাইকে জানাতে হয়। তাহলে তুই আমাদেরকে এত হঠাৎ করে পর করে দিলি কেন বলতো? তখনই আক্কি বলে, আমি কাউকেই পর করিনি, তোরা আমাকে ভুল বুঝছিস। কিন্তু অগ্নি বলে, আমরা কেউই তোকে ভুল বুঝছি না। সত্যি করে এবারে বলতো কি হয়েছে, তুই ঠিক আছিস তো? আক্কি বলে, আমি তো ঠিক আছি, কিন্তু বিগ্র তুই, তোর মনের অবস্থা কেমন বলতো? তখন অগ্নি বলে, আরে বাবা, আমিও ঠিক আছি। এখন তো আমার ভালো থাকার দিন। এখন কি আর আমি খারাপ থাকতে পারি? আমি কখনোই খারাপ থাকবো না, আমি ভালোই থাকবো। কথা ঘরে গিয়ে ভাবে সিঁদুর আর শাখা পলার কথা, যে এগুলো সব কিছুই খোলার সময় চলে এসেছে। পাচক মশাইকে তো আমি ভালোবাসি, কিন্তু পাচক মশাই অন্য কাউকে বিয়ে করবে, সেটা মেনে নেওয়া আমার জন্য অনেক কঠিন। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার নিজের জায়গাটা বুঝে নিতে হবে। এইভাবে আমি এখানে আর থাকতে পারবো না। সঞ্চিতা বলেছিল অগ্নির বিয়ে আবারও ধুমধাম করে দেবে, তাই কথা অগ্নির বিয়ে দেখতে পারবে না বলেই সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে। তখনই কথা জিনিসপত্র গুছিয়ে মা আনন্দীর কাছে চলে যায় আর বলে, মা আনন্দী, মা যেটা চেয়েছে সেটাই হবে, অন্য কোনো কিছু হতে পারে না। কারণ পাচক মশাই এতদিন পর তার মাকে ফিরে পেয়েছে, মায়ের স্মৃতি ফিরে এসেছে। মা যেটা বলবে সেটাই হবে। আমি এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাব। আমি শুধু এটাই চাই, পাচক মশাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটুকুই আমি তোমার কাছে প্রার্থনা করি। এই বলেই কথা বাড়ি ছেড়ে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় যে সঞ্চিতা কথা বলতে থাকে আর বলে, লেখা, কি হচ্ছে এগুলো? লেখা তখন বলে, দেখো বড় বৌদি, তুমি আর ওই ঘরে যেতে পারবে না। সঞ্চিতা বলে, কেন? ওটাতেই তো আমি থাকতাম, তাহলে আমি যেতে পারবো না কেন? এরপর নূপুর বলে, ওটাতে তুমি থাকতে, এখন আর থাকবে না, এখন তুমি বর্দার ঘরেই থাকবে, বুঝেছো? সমস্ত ঝামেলা তো মিটে গেল, তাহলে তুমি ওই ঘরে কেন থাকবে? লেখা তখন বলে, নূপুর একদম ঠিক কথাই বলেছে বড় বৌদি, তুমি কোনোভাবেই ওই ঘরে আর থাকবে না। তোমার এখন কত দায়িত্ব বলো তো, সেই দায়িত্বগুলো তো পালন করতে হবে। এর মধ্যেই অগ্নি ভাবে, কথাই যে মায়ের পছন্দ করা সেই মেয়ে, সেটা আমায় জানাতে হবে কথাকে, কারণ কথা খুব তাড়াতাড়ি সেটা জানতেও পারবে। ওর সাথেই যে আমার বিয়ে হবে, ওকেই যে আমি মনের কথাগুলো বলতে চাই, এসব ভেবে মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে, যেটা হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না, একমাত্র কথাই হয়তো বুঝতে পারবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কথাকে সবটা জানাবো। এরপরে কথার ঘরে চলে এসেছিল অগ্নি, কিন্তু এসে দেখে কথা কোথাও নেই। অনেক খুঁজেছিল কিন্তু কোথাও পায়নি। তারপরে একটা চিঠি লেখা ছিল, যেটা দেখে অগ্নি বুঝতে পারে যে কথা গোবরডাঙ্গার বাড়িতেই আবারও ফিরে গেছে। কথা চাইছে পাচক মশাইয়ের সাথে অন্য মেয়ের বিয়ে দিতে। অগ্নি তখন বলে, দাঁড়া, এবারে দেখ তোর কি অবস্থা করি, অনেক হয়ে গেছে, তুই সবসময় নিজের বুদ্ধিতে কাজ করেছিস, এবারে যা বলার আমি বলবো, যা করে দেখানোর আমি করব, তুই চাইলেও আর এগুলোকে সরিয়ে দিতে পারবি না। এরপরে সঞ্জিতার সাথে কথা বলে অগ্নি ঠিক করে কথার বাড়িতে ডিভোর্সের পেপার পাঠাবে, তারপরে কথাকে জব্দ করবে। কথা যাতে গুহ বাড়িতেই ফিরে আসে সেই চেষ্টাই করে যাচ্ছে অগ্নি। সকাল সকাল চলে গেছে পিয়ন চিঠি দিতে, আর সেখানে লেখাই রয়েছে ডিভোর্সের কথা। তখন কথা ভাবে, পাচক মশাইয়ের সাথে এতদিন সংসার করলাম, একবারও কি ওনার খারাপ লাগছে না আমার কথা ভেবে? কিন্তু আমার এত কষ্ট হচ্ছে কেন? কিন্তু অগ্নি ভাবে, কষ্ট হচ্ছে আমার ঠিকই, কিন্তু তোকে তো এখানে আসতেই হবে, তারপর দেখব তুই এখান থেকে কি করে চলে যেতে পারিস। আর কথাকে
আটকানোর চেষ্টা করছে অগ্নি আর বলার চেষ্টা করছে মায়ের পছন্দ করা মেয়েই হলো কথা।